1 টাকা যদি দান করে তার স্বভাব বাড়াইতে বা উহুদ পাহাড় বলে সব তার আমলনামা দিয়ে দিবে ইনশাআল্লাহ। কেউ দেরি করবে একটু জিকির করে আর ওর ভিতরে আপনারা সবাই টাকা দিয়ে দেবেন ব্যাগের ভিতরে যান, এই মা বোনদের কাছে যান সবাই ইনশাআল্লাহ। আর 1000 200 500 যে যা পারেন আমার হাতে একটু মোসাফা করবে, আমি তার জন্য অন্তর খুলে দোয়া করবো। একটু জিকির করে লা ইলাহা জোরে লা ইলাহা। বাজান মন একটু বড় বানাবেন, নিয়তটা সই করবেন, নিয়ত সই করে 10 20 50 100 যে যা পারে ইনশাআল্লাহ রুমালের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়না লা ইলাহা। বাজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, দয়া করেন দয়ার আল্লাহ, দয়া করেন দয়ার আল্লাহ, মোরাও মনের বাসনা লা ইলাহা হায়না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাজান রে কেউ দেরি করবা না, 10 20 50 100 ও বাজান আল্লাহর ঘর মসজিদের জন্য দিবান, যুবক ছেলেদের জন্য দিবান। এত কষ্ট করে আপনাদের কোরআনের মাহফিল আয়োজন করেছে বাজান রে, 1 টাকা দান করলে আল্লাহ সওয়াব তার আমলনামা দিবে। ওই ইমানদার মুসলমান আল্লাহ দানের বদলে আল্লাহ বরকত দেয়, দানের বদলে বালা মুসিবত ইবাদত করিয়া দেয়, দানের বদলে আল্লাহ কবরখানা জান্নাতের বাগান বানা দেয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? দান করিলেই মান বেড়ে দেয়, নেকির পাল্লা কই বাড়ি আখিরাতে কইরা দিবে আমার আপনার ঘর বাড়ি। জোরে কোন কথা ঠিক কিনা? ইমানদার মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবাম ও বন্ধুরে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কাপটাকে রেখে বললাম আমার যে বাঘটা দাবার রোজেছে আমি দাবারটা খাইয়া গাছের উপর উঠলাম, আবার গাছের উপর ওঠার পর কিন্তু আমি নিচের দিকে তাকা দেখি 2টা কালো এঁদুর, একটা কালো এঁদুর সাদা আর একটা কালো এঁদুর কালো, আর একটা কালো এঁদুর, কিন্তু 2টা কালো এঁদুর গাছের গোড়া কেটে দেয়। এইবার সঙ্গে সঙ্গে গাছটা নিচ দিকে পড়ে যায়, আমি তো কূপের নিচে পড়ে যাই। হুজুর ব্যাখ্যাটাকে আপনি একটু জানিয়ে দেন। আল্লাহর নবী ডাকতে বলছে খাদিজা রে তুমি যে বাঘটা দেখেছো এই বাঘটা হলো তোমার জন্য আজরাইল। আনান্নার মুসলমান 3 নম্বর আল্লাহ নবী ডাকতে বলছে আয়েশা কই যে তুমি গাছের উপর উড়েছ ওই গাছটা হলো তোমার জন্য দুনিয়া, তোমার জন্য দুনিয়া। ওই যে 2টা ইঁদুর দেখেছো, একটা ইঁদুর হলো কালো আর একটা ইঁদুর হলো সাদা। এই 2টা কালো ইঁদুর এই একটা সাদা ইঁদুর, এই 2টা ইঁদুর গাছের গোড়া কাটতেছে। এই 2টা ইঁদুর কইলা কালো ইঁদুর হলো রাত আর সাদা ইঁদুর হলো দিন। ইমানদার মুসলমান এই সিদ্দিকা ওই যে কূপটা দেখেছো ওই কূপটা হলো তোমার জন্য কবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ইমানদার মুসলমান আমার নবী যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলে দিয়েছে বান্দা রে আমার উম্মত তোয়া যদি আমার উপর বেশি বেশি দরুদ পড়বে আমি নবী তাকে সুপারিশ করব, আমি নবী তাকে মহব্বত করব। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ইমানদার মুসলমান আল্লাহর নবীর উপর যে বেশি বেশি দরুদ পড়বে
আল্লাহ নবী তাকে সুপারিশ করিয়া জান্নাতের মধ্যে দিবে। ওই মানদার মুসলমান, তোমরা নবীর উম্মত, আজকের নবীর উপর দরুদ পড়ো না, আজকের নবী কোনো স্মরণ করো না। আল্লাহ কোরআনের ভিতরে ডাইরেক্ট অ্যাকশন বলে দিছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কোরআন দিয়ে জীবন গড়, আওয়াজ বল, কোরআন দিয়ে জীবন গড়, বন্ধু কোরআন সাইর না, পড়লে কোরআন পাবে জান্নাত, মারহাবা, পড়লে কোরআন পাবে জান্নাত, জান্নাতে পাবে ঠিকানা, বন্ধু কোরআন সাইর না, জোরে জোরে কোন কথা ঠিক কিনা বাজান দে। এক নবীর উম্মতরা কবির মনোযোগ দিয়ে জোরে আল্লাহ নবীর উপর বেশি বেশি দরুদ পড়লে আল্লাহ নবী সুপারিশ করবে বাজান দে। ওই মাদার মুসলমান, তোমরা নবীর উম্মত হইয়া আজকে নবীর উপর কেন দরুদ পড়ো না? কিন্তু একটা প্রাণী কইয়া, ওই প্রাণীটা মাছটা কোলন পানির ভিতরে থাকতো, ওই পানির ভিতর থেকে আল্লাহ নবীর উপর দরুদ পড়তো, আল্লাহ নবীরে মুহাব্বত করতো, আল্লাহ নবীরে এক নজর দেখার জন্য আল্লাহর মাছটা কিন্তু দরুদ বেশি বেশি করেছে, আল্লাহর কাছে প্রশংসা করেছে, ও মালিক আমি একটা প্রাণী মাছ পানির ভিতরে থাকি, আমি একটু নবীরে দেখতে চাই, আল্লাহ আমি তোমার নবীরে মুহাব্বত করি, আমি তোমার নবীরে ভালোবাসি, আমি তোমার নবীর উপর দরুদ পড়ি। আল্লাহ নবীরে কেমন করে দেখাইবা? মাছটা যখন পানির ভিতর থেকে ডেকে ডেকে বললে, আল্লাহ ওই মাছের ডাকে সাড়া দিলে, ওই মাত্র মুসলমান আল্লাহর নবীর উপর যখন দরুদ পড়া, দরুদ পড়ার কারণে আল্লাহর কলিজাতে এত ঠান্ডা হয়ে গেছে, এত খুশি হয়ে গেছে, খুশি হবার কারণে আল্লাহ ডাক মাসাব জিবরাইল, দেরি করিস না, তোমরা এবার মানুষের রূপ ধারণ করে যা, এইবার তোমরা এবার মাঝে কইয়া এইবার নদীর ভিতরে চলে যাও বাজান রে। আল্লাহর ফেরেশতারা সঙ্গে সঙ্গে এবার মাঝে কইলেন, এইবার মাঝিটা হয়ে নৌকাটা সাগরের ভিতরে নিয়ে গেলেন বাজান রে। নেওয়ার পর ওই মাত্র মুসলমান একটু কথাটা শুনে দুইটা চোখের পানি আজকে জমির জ্বর হইবা, হয়তো নবীর তোর শরীরের উসিলে আল্লাহ কবুল করে যা, নবীর উম্মতদেরকে সুপারিশ করে যা, একত্রিত ভাবে আল্লাহ নবী জান্নাতের মধ্যে নিয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দয়ালো নবী প্রেমের ছবি আনবে না জগতে, দয়ালো নবী প্রেমের ছবি আনবে না জগতে, 63 সাল জিন্দেগি কেটে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কেটে বলে উম্মতি, এখনো শুয়ে আছে মদিনাতে, দয়ালো নবী প্রেমের ছবি আনবে না জগতে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ নবীর উপর একটা প্রাণী মাছ কি করলেন? আল্লাহ নবীর উপর দরুদ শরীফ পড়লেন। এখন দরুদ শরীফ করার কারণে আল্লাহ মাছ ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমি তোমার হাবিবকে একটু দেখতে চাই, আমার একটু মন খুলে দেখা দাও। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ আমার একটু দেখান। একটা প্রাণী মাছ ও নির্দরিয়ার ভিতর থেকে আল্লাহ নবীকে দেখার জন্য আকাঙ্ক্ষিত হচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। আর আমরা নবীর উম্মত হয়ে আমরা কি করতেছি? আজকে নবীরে স্মরণ করি না, আমরা নবীকে মহব্বত করি না, নবীর তরিকে মতে চলি না। জোরে কোন কথা ঠিক কিনা মুরব্বী? ঠিক আছে, কি আমি নবীর উম্মত হইলাম? এই মুসলমান, আল্লাহ নবী এত মহব্বত করছে, উম্মতদেরকে দেখাই
ডাকাইয়া একত্রিত ভাবে একসঙ্গে ডাক দিয়ে জান্নাতের মধ্যে নেবে। কত সুন্দর করে নেবে, একটু ভালো করে খেয়াল করবেন। আল্লাহর নবীর ওই মাদার মুসলমান প্রাণীটা এত খুশি হয়েছে, আল্লাহর কাছে সুপারিশ জানাইল। জানার কারণে এইবার সঙ্গে সঙ্গে বাগান দিয়ে আমার এই প্রাণীটা ডাক দিয়ে বলছে, আল্লাহ গো, আমি একটু তোমার বন্ধুরে দেখতে চাই, আমি তোমার বন্ধুরে মহব্বত করব। তো এইবার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন এইবার খুশি ফেরেশতাকে ডাক দিয়ে বলল, আমার ফেরেশতারা আর কেউ বসে থাকো না, যাও তোমরা জেলে কইয়া চইলা যাও। ইমানদার মুসলমান জেলে কয়ে গেলেন। এইবার নদীর কিনারে চলে গেছে, যাইয়া চতুর্দিক থেকে জাল ঘেরা হয়ে গেছে। বাদান্ডে নদীর ভিতরে জালটা যখন ছেড়ে দিচ্ছে, দেওয়ার পর আল্লাহর নবীর উপর যে প্রাণী মাছটা আল্লাহর নবীর উপর দরুদ পড়লেন, ওই প্রাণীটা ওই জেলের জালে ধরা পড়ে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান, এইবার মাঝি সঙ্গে সঙ্গে মাছটা ধরে নিয়ে আসলেন, বাজারের উপর উঠাইছে। কিন্তু করছে দেখে এইবার আল্লাহ নবীর মসজিদে চলে গেছে। এইবার মসজিদে যাওয়ার পর আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ঘরে কিচ্ছু নাই, কিন্তু আপনারে মহব্বত করি, আপনারে আমি ভালোবাসি, হুজুর আপনারে একটু দাওয়াত করব, আপনি কি আমার বাসায় যাইবেন? এইবার আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি আমার বাড়িতে একটু যাইবেন, আপনার বাড়িতে গেলে আপনার একটু ডাউল ভাত খাওয়াবা। ডেকে ডেকে বলতেছে, আবু বকর তোমার ঘরে কিছুই নাই, তুমি আমার ডাউল ভাত খাওয়াইবা। আবু বকর যাও যাও যাও, তোমার দাওয়াতটা আমি কবুল করে নিলাম। জোরে জোরে কোন আল্লাহু আকবার। দেখছেন, আবু বকরের দাওয়াত আল্লাহর নবী কবুল করছেন। এবার কবুল করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাসায় চলে গেছেন। বাসায় যায় বিবিকে বলতেছে, বিবি বলে কি? বলে আল্লাহর নবীরে দাওয়াত করেছি, একটা কাজ করো, আল্লাহর নবী তো আসবে। তে আবু বকর বিবি বলতেছে, স্বামী আপনি আল্লাহর নবীরে দাওয়াত দিলেন, আপনি কি খাওয়াইবেন? বলে কিছু যদি নাও খাওয়াই তাও তো একটু মাছ ভাত তো খাওয়াবো। যেরকম সুবহানাল্লাহ। তা আবু বকর বিবি বলতেছেন, স্বামী আমারও তো মন চাইছে আল্লাহর নবীর একটু দেখার জন্য। তো যা হোক, আপনি যেহেতু দাওয়াত করছেন, তা আমার কাছে 1 দিরহাম টাকা আছে, এই 1 দিরহাম টাকা নিয়ে আপনি যান মাছ কিনে নিয়ে এসেন। যেরকম সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কাছ থেকে 1 দিরহাম টাকা নিয়ে বাজারে চলে গেছে। বাজানটি আল্লাহর ফেরেশতারা জেলে কয়ে বাজারের ভিতরে মাছটা নিয়ে বসে আছে, চাটাই পেরে নিয়ে মাছটা নিয়ে বসে আছে। মাছটা এত সুন্দর সুন্দর দেখা যায়, এত সুন্দর দেখে ভালো লাগতেছে। এইবার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার চলে গেছে। এইবার জেলেকে ডাক দিয়ে বলতেছে, মাঝি ভাই বলে কি? ও ভাই ওই মাছের দামটা কত? বলে 1 দিরহাম। এইবার 1 দিরহাম মাছটা দিয়া এইবার মাছটা কিনে নিয়ে এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাগের ভিতরে উঠাইয়া আবু বকর বাড়িতে চলে আসলো। আসার পূর্বে বিবিকে বলতে, ও বিবি আমি দেখো মাছটা নিয়ে আসছি, আল্লাহর নবীর সাহাবী আবু বকর। বিবি মাছটা দেখে অত্যন্ত খুশি হয়ে গেছে। বিবি ডাকতে বলছে, স্বামী গো, এত সুন্দর মাছ নিয়ে আসছেন, আপনি ভালো কাজ করে যারা, আমি আজকে মন ভরে আল্লাহর নবীরে দেখবো, আর আল্লাহর নবী যে আমি এই মাছটা বাজি করে খাওয়াবো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কি করবো? বাজি করে খাওয়াবো। তখন আবু বকর বিবি এই মাছটা নিয়ে সুন্দর করে কুটছে, কুইটা এবার রান্নাঘরে নিয়ে গেছেন। রান্নাঘরে যাইয়া রান্না করতেছেন, কিন্তু আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মসজিদ নববী থেকে আবু বকর সিদ্দিকের বাড়ি চলে গেছেন। তাই গেটের সামনে বলতেছে, আবু বকর বাড়িতে আসো।
জি হুজুর আসছেন? জি আমি আসছি। আসেন হুজুর ভিতরে বসে। আল্লাহ নবীরে বসা দিলেন। দেওয়ার পর আমার আল্লাহর নবীর সাথে একজন সাহাবী ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকটা সাহাবী ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর খলিফাতুল মুসলিমিন, অত্যন্ত গরম মেজাজ। আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা ধৈর্য সয় না, এইবার ডাক দিয়ে বলতেছে, হুজুর এখন তো আবু বকর খানা দেয় না, আমাকে দাওয়াত করে নিয়ে আসছেন, আপনাদের দাওয়াত দিয়েছে, কিন্তু আমরা আসলাম এ পর্যন্ত খানা নিয়ে আসে না, এখন কি করবো? অতএব চলে যাই বাদান ডে। এইবার সঙ্গে সঙ্গে কথাটা যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা যখন শুনতে পাইলেন, ওনার সঙ্গে সঙ্গে আবু বকর চটবট করিয়া বিবির কাছে চলে গেছে। ও বিবি, আর দেরি করো না, আল্লাহর নবী কিন্তু চলে যাবে, তোমার কি মাছটা বাজা হয়েছে? আল্লাহর নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিবির ডাক দিয়ে বলতেছে, আমি গো আমি 1 ঘন্টা ধরে মাছ ভাজতেছি, কিন্তু মাছ ভাজা হয় না। আমি অত্যন্ত কারার ভিতরে দিলাম, এইবার কারার ভিতরে আমি তেল দিয়েছি, এবার তেলটা দিয়ে অত্যন্ত গরম করেছি, কিন্তু মাছটা যখন ঢেলে দেওয়ার পর এই মাছটা আমি এপিট ওপিট করি, কিন্তু মাছ ভাজা হয় না, যেমনি কাঁচা তেমনি থাকে। এই মাছটা সবসময় চটবট চটবট করি। আর এইবার তো মুসলমান, এইবার সঙ্গে সঙ্গে কিন্তু যখন মাছটা ভাজা হয় না, আবু বকর কিন্তু অত্যন্ত মজার মধ্যে পড়ে গেল, অত্যন্ত কষ্টের ভিতরে পড়ে গেল। এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এইবার মায়ের নবীর কাছে চলে গেল। মায়ের নবীরে ডাক দেওয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনি একটু অপেক্ষা করেন, মাছ ভাজা হয় নাই। আমার বিবি 1 ঘন্টা ধরে মাছ ভাজছে, কিন্তু মাছ ভাজা হয় না। হুজুর এইটা ব্যাখ্যা কি আপনি কি একটু দিতে পারবেন? আল্লাহর নবী কিন্তু এমনি কথা বলতে পারেন নাই। এইবার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দেওয়া, জিব্রাইল এইবার আবু বকরের মাছটা কিন্তু ভাজা হয় নাই। এইবার সঙ্গে সঙ্গে জিব্রাইল এসে আল্লাহর নবীর কানে পৌঁছা দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো এই মাছ কিন্তু আপনার খাওয়া যাবে না, এই মাছটা কিন্তু ভাজা হবে না, কারণ এই মাছটা আপনার নবীর উপর দরুদ পড়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাজান রে, আল্লাহর নবীর উপর দরুদ শরীফ যখন মাসটা পড়েছে, এই আল্লাহর নবীর একটু দেখার জন্য, আল্লাহর নবী দেখে এক নজর মাসটা দেখার জন্য কিন্তু এত আবেগ হয়ে গেছে। এইবার জিব্রাইল যখন আল্লাহর নবী কানে পৌঁছা দিলেন, আল্লাহর নবী ডাক দেওয়াচ্ছে, জিব্রাইল যাও 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 যাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বলতেছে, হুজুর বেদবি ভাব করবে, এখনো তো মাছ ভাজা হয় নাই। আমার তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, ওই মাছটা ভাজা হবে না, ওই মাছটা শুধু আমার অপেক্ষায় আছে। আমার নবীর উপর দরুদ পড়েছে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর, এই দুনিয়ার আগুন যতই দাও না কেন, জাহান্নামের আগুন দেও যদি তুমি মাছটা ভাজো, কিন্তু এই দরুদ শরীফ পড়ার কারণে আল্লাহ এত মহব্বত করেছে, যার জন্য দুনিয়ার জাহান্নামের আগুন দিয়াও কিন্তু মাছ ভাজা হবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আহমন যদি দিতে হয় নবীকে দিয়া, আহমন যদি দিতে হয় নবীকে দিয়া, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারি না, ওই নবীজির মহব্বতে, ওই নবীজির মহব্বতে
দরুদ পড়িও মন যদি দিতে গায়ে নবীকে দিও আহা ভালো যদি বাঁচতে গায়ে নবীকে বাইসা দরুদ পড়া উম্মতেরি পার করিবে আহা দরুদ পড়া উম্মতেরি পার করিবে জানেছে বেশি তাকে জানেছে বেশি তাকে ভালোবাসিও মন যদি দিতে হয় নবীকে দিও জোরে জোরে কোন কথা ঠিক কিনা বাদান আপনাদের বেশি বিরক্ত করবো না, 1 ঘন্টা আমি আলোচনা করেছি বাদান আমি আবার চলে যাব সিরাজগঞ্জ থেকে আবার চলে যাব ওই মাদ্রাসা মুসলমান আমার মাহফিল আবার ঢাকাতে চলে যাব আবার ঢাকা থেকে চলে আসবো বাদান আমার এই সাতক্ষীরা এই মাদ্রাসা মুসলমান ওদের আগ পর্যন্ত এখনো আমার মাহফিল গুলা পড়ে আছে প্রত্যেক দিন 1 ঘন্টা 2 ঘন্টা করে আলোচনা করি বাদান আমি আপনাদের বিরক্ত করব না, কারণ সামনে ফজরের নামাজ আছে বাদান আমি যতক্ষণ কথাটা বলেছি এই কথাগুলা শুনে একটু আমল করবেন জোরে জোরে কোন কথা ঠিক কিনা ইনশাল্লাহ কে কে আমল করবে একটু হাত তোলেন সবাই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ হাত নামান ইনশাল্লাহ আমল করবেন। বিশেষ করে সামনে মাহে রমজান মাস চলে আসছে ইনশাল্লাহ মাহে রমজান একটু নিয়ত করবেন ইনশাল্লাহ। এখন তো কি কমু কন এই রমজান মাস আসতে পারে কারো হয় পেটের বিষ কারো গ্যাস ঠিক কিনা জন্য কন আরেকটা বলতে বলেন ইনশাল্লাহ ইন্নামাল আমানু বিনিয়াত আল্লাহর কাছে নিয়ত করে কি করবেন রোজা থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ। হালাল আরাম বেঁচে খাবেন, মিথ্যা কথা কম বলবেন, গিবত শিকায়েত বলবেন না, জোর কোন কথা ঠিক কিনা। তো যাই হোক অনেক আমি আলোচনা করেছি, আমি আর বেশি আলোচনা করব না। হ্যাঁ আমি যতটুকু বলেছি ইনশাল্লাহ আখলিস জিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই কি নাজাতের জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমল করার চেষ্টা করবেন, আমি আর বেশি বিরক্ত করব না। সবাই একটু দর্শ পড়ি ইনশাল্লাহ। নাকি কিছু বলবেন? হ্যাঁ কিছু কি বলবেন? আলহামদুলিল্লাহ তাহলে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانسانا. اللهم من أحييته منا فأحيا على الإسلام ومن توفيته منا فتوفى على الإيمان. أدرى মানুষ মানায়া কেমনে দিবা জাহান্নামে কেরিয়া সকলেরই দরজা হইতে আল্লাহ পিরিয়া তোমারে দরজায় রলায়া পড়িয়া। তুমি যদি আপনি কাহারা তোমার বন্দরে বলওয়ালা তোমার বান্দা যাবে কার কাছে। আয় আল্লাহ একা তুই নাই চুল ফাঁকা দাড়ি ফাঁকা আল্লাহ যুবক ভাইদের কিনাত বিষাইলাম মাওলা। আয় আল্লাহ যে হাতখানা পছন্দ হয় শেখ বিলা মনে হয় পাগল বিলা মনে হয় আল্লাহ তোমাদের হাতখানা কবুল করি। যত সবাব ফয়াকা নামদা তাদের মদিনা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুরাতের পুরা দেখারা পৌঁছা দাও আল্লাহ। আরেকবার সবাব তেতনা থেকে তেতলা পর্যন্ত যত নরনারী দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে প্রত্যেকটা নরনারী কবর কারা তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ বিশেষ করে আজকে আল্লাহ এই নওগাঁ সদর এলাকার ভাইয়েরা আল্লাহ কত কষ্ট করে আমাদের মধ্যে জনম দুকুনি মা নাই, জনম দুকুনি আব্বা নাই, জনম দুকুনি বাবা নাই আল্লাহ আত্মীয় স্বজন দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ। আজকে কোরআন মশলা দিয়ে আল্লাহ দোয়াখানা কবুল করে সমস্ত মা বাবা দাদা দাদির কবর কারা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ কে
কত বড় আশা দিয়ে আল্লাহ আপনার দরবার কাতুরি আছে আল্লাহ। আল্লাহ প্রত্যেকটা পূর্ণ আশা খান আপনি কবুল করিয়া দেন। আয় আল্লাহ আশা খান আপনি পূর্ণ করিয়া দেন। আয় আল্লাহ মাহে রমজান মাস চলে আসছে আল্লাহ, শাবান মাসের ওসিলা দিয়ে আল্লাহ তুমি প্রত্যেক আল্লাহ গুনাহ থেকে মাফ করিয়া দাও আল্লাহ। তোমার রোজা বেশি বেশি করে তোর তওবার তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ মিকের বাড়ি করে সবাইকে তুমি হিদায়াত সিরাতাল মুস্তাকিমের পথ দেখাও আল্লাহ। তুমি প্রত্যেক মুসলমানদেরকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানাও দাও। আয় আল্লাহ আজকের মাহফিলের সভাপতি সেক্রেটারি আল্লাহ দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা আল্লাহ এই সমস্ত উলামায়ে কিরামদের আত্রসলা দিয়ে আল্লাহ আপনি জিন্দেগীর গুনাহ থেকে মাফ করিয়া দেন আল্লাহ, বিপদ থেকে মুক্ত করিয়া দেন আল্লাহ, বিপদ আপদ থেকে আপনি ধন সম্পদের মালিক বাড়িয়ে দেন। আয় আল্লাহ তাআলা কে কোন নিয়তে আপনি আপনি ভালো জানেন আল্লাহ। আপনার মনের মাকসাদ কেন আপনি কবুল করে দেন। এই সমস্ত বান্দাদের মনের মাকসাদ কবুল করিয়া দাও। আয় আল্লাহ তাআলা বিশেষ করে আমি একজন মুসাফির আল্লাহ দোয়া করে গেলাম, ভালো মুসতে তুমি ইবাদত করিয়া দাও আল্লাহ। সবাইকে তুমি 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। আয় আল্লাহ হালাল কারামের মধ্যে আল্লাহ বিশেষ তৌফিক দান করিয়া দাও আল্লাহ। কে ব্যবসা করে আল্লাহ তুমি ব্যবসার মধ্যে বরকত দাও আল্লাহ। কেউ আল্লাহ আয় আল্লাহ মিকের বাণী করে কেউ চাকরি করে আল্লাহ তুমি চাকরির মধ্যে বরকত দাও। আয় আল্লাহ কে কোন নিয়ত করে হাত তুলেছে মাওলা আল্লাহ, প্রত্যেকটা নিয়ত কেন আপনি পূর্ণ করিয়া দাও। আয় আল্লাহ অনেক ছাত্রছাত্রী লেখাপড়া করতেছে আল্লাহ, তুমি লেখাপড়ার মধ্যে আল্লাহ তুমি মাথার ব্রেন শক্তি বাড়িয়ে দাও আল্লাহ। বিশেষ করে আল্লাহ আল্লাহ তুমি আমার মা বোনদেরকে আল্লাহ কবুল করে নাও। আয় আল্লাহ মা বোনদের সম্পর্কে অনেক কথা ছিল রে মাওলা, বলতে পারি নাই, সময় বড় কঠিন আমি বলতে পারি নাই আল্লাহ। যতক্ষণ বলেছি এতটুকুর মধ্যে মা বোনদেরকে তুমি আমল করার তৌফিক দান করো আল্লাহ। মা বোনদেরকে স্বামী ভক্ত তৌফিক দান করো আল্লাহ। মা বোনদেরকে পর্দানিশীল বানিয়ে দাও আল্লাহ। মা বোনদেরকে আল্লাহ বেশি বেশি করে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ তাআলা বিশেষ করে এই গস্তরের যত মুসলমান নরনারী আল্লাহ যে যে কারে আছে আল্লাহ, প্রত্যেকটা নরনারী কবরখানা তুমি জান্নাতের বাগান বানাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ মৃত্যুর সঙ্গে মধুর কালমা জারি করে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।